আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে জানায় দেন, পড়ো তোমরা প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অনেক ভাষা দিয়েছেন, এক একটা রাষ্ট্রে এক এক রকমের ভাষা দিয়েছেন। এখন আমরা কোন ভাষা পড়বো, কি পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। সেই কারণে আমরা পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকি না কেন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অনেক ভাষা দিয়েছেন, কিন্তু আমাদের ভাষা, আমাদের একমাত্র কোরআনের ভাষাই হইল সর্বোত্তম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয়াত 47 নম্বরের মধ্যে জানাবেন, আমার কোরআন যারা প্রচার করবে, প্রকাশ করবে, তাদের জন্য আমি আল্লাহ তাদের সাহায্য করা উচিত হয়ে যায়। সেই কারণে দুনিয়ার মধ্যে আমরা কোরআন প্রচার করব, প্রচার করব, প্রসার করব, আমাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানান, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন সূরা হিজর 9 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, এর হেফাজত আমি আল্লাহ নিজেই করব। যারা কোরআন প্রচার করবে, প্রচার করবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো ভয় নাই। আমি দুনিয়ার মধ্যে যারা কোরআন প্রচার করবে, প্রসার করবে, তাদের জন্য আমি আল্লাহ জামিনদার হয়ে যাব। তাদেরকে দুনিয়ার মধ্যে দায়িত্ব করব না, ওই আখিরাতেও দায়িত্ব করব না। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বান্দারা যারা কোরআন প্রচার করবে, প্রসার করবে, ইসলামের জন্য কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য ওই জান্নাতের সুসংবাদ জানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই কোরআন কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনো দিনের জন্য ধ্বংস করতে পারবে না। যারা ধ্বংস করতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে। যেমন আপনারা একটু পিছের দিকে তাকাইয়া দেখেন, ওই হামান, নমরুদ, ফেরাউন, এরা কোনো সময়ের জন্য অনেক চেষ্টা চালাইছে ইসলাম নামক দিনটাকে ধ্বংস করার জন্য। তারা অনেক চেষ্টা করেছে কোরআন ধ্বংস করার জন্য, তারা কোনো সময়ের জন্য পারে না। এখন আমরা যারা দুনিয়ার মধ্যে কোরআনের আইন যারা ফলো করি না, কোরআনের আইন যারা পছন্দ করি না, তারাই ধ্বংস হয়ে যাবারে ভাই। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনোদিনের জন্য কোরআন ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়,
পবিত্র কোরআন প্রভু বিশ্ব থেকে ফুরাবে না। পবিত্র কোরআন, চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 23 নম্বর আয়াতের মধ্যে জানালেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হে রাসূল, আপনি তামাম পৃথিবীর মাখলুককে জানায়া দেন, যারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ করে, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, তারা যেন এই কোরআনের মতো একটা সূরা বানায়া দেয়। এতে করিয়া তামাম জিন মাখলুকাতের যদি সহযোগিতা দরকার হয়, তারপরেও যেন তার বিনিময়ে যেন একটা সূরা বানায়া দেয়। সম্মানিত ভাইরা, কিয়ামতের পর্যন্ত কেউ কোনদিনের জন্য কোরআনের একটা সূরা তো দূরের কথা, কোরআনের একটা আয়াত তো দূরের কথা, কোরআনের একটা নুকতা পর্যন্ত কেউ কোনদিনের জন্য পরিবর্তন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কোরআন পড়ার ফজিলতটা কি? হযরত ঈসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। রাস্তার মধ্যে দেখতে পায় কবরের মধ্যে একটা কবরে এক বান্দার কবরে আযাব হইতেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, তখন যাওয়ার পথে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর, তখন আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া সঙ্গে সঙ্গে আসার পথে ভুলে গিয়েছেন। আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ, তোমার বান্দার কবরে কেন আযাব হয়? দুনিয়ার মধ্যে এমন কি কাজ করেছে যার কারণে এত আযাব হইতেছে? তখন জিজ্ঞাসা করে বললেন, তখন তার আর স্মরণে নাই। তখন ওই রাস্তা দিয়ে আসার পথে দেখতে পাই ওই কবরের মধ্যে প্রচন্ড আযাব হইতেছিল। যাওয়ার পথে দেখতে পাই, কিন্তু আসার পথে দেখতে পাই কবরে আর আযাব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছেন, সকল নবী রাসূল চলে গিয়েছেন, তাদের মুজিজা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার আপনার নবীর মুজিজা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। কেউ কোনদিনের জন্য চেষ্টা করলেও পারবে না। সেটা হইল 30 পারা কোরআন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম মুজিজার মাধ্যমে ওই কবরস্থ ব্যক্তির সাথে কথা বললেন। আল্লাহর বান্দা, কি কারণে তোমার কবরে যাওয়ার পথে দেখলাম আযাব, আসার পথে দেখতে পাই আর আযাব নাই, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে যখন বেঁচে ছিলাম আমার বিবিকে ওসিয়ত করেছিলাম, তোমার গর্ভে আমার সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে কোরআন শিক্ষা দিবা, মাদ্রাসা শিক্ষিত করবা। এই বলিয়া আমি মারা যাই। আমি দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে আমার জীবনটা শেষ করে দিয়েছি, সেই কারণে আমার কবর আযাব হইতেছিল। কিন্তু আমার শিশু সন্তান যখন বড় হওয়ার পরে মাদ্রাসায় যাওয়া শিখে গেল, তখন তার হুজুর ডেকে ডেকে বলে, সন্তানের দাল তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ওই শিশু সন্তানকে বলল, তখন ওই সন্তান বলল বিসমিল্লাহির রহমানির রহিম। তখন এই বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতা দেখো এই শিশু সন্তান কেমন করিয়া আমাকে রহমান বইলা ডাক দেয়, কেমন করিয়া রহিম বইলা ডাক দেয়।
ওই বান্দার কবরে আযাব দেই, ওই শিশু সন্তানের বাবার কবরে কেমনে আযাব দেই। যদি আমি আযাব দেই তাহলে রহমান নামের বরখেলাপ হয়ে যায়, রহিম নামের বরখেলাপ হয়ে যায়। ওরে ফেরেশতারা বল, তোমরা তাড়াতাড়ি করিয়া যাও, যাইয়া ও তার বাবার কবরটা জান্নাতের সাথে কানেক্ট করে দাও। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন শিক্ষা দরকার আছে, অবশ্যই কোরআন শিক্ষা দরকার আছে। কারণ পৃথিবীর মধ্যে যত রকমের ভাষা আছে, ওই অন্ধকার কবরে যখন আমরা চলে যাব তখন ওই বাংলাতে প্রশ্ন করা হবে না, ওই ইংরেজিতে প্রশ্ন করা হবে না, ওই সময় কিন্তু আরবিতেই প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাতে তুমি এনে পাস করো, ইংরেজিতে এনে পাস করো, সব পাস করলে তুমি কোরআন কেন পড়লে না, হাদিস কেন পড়লে না, কোরআন কেন পড়লে না, হাদিস কেন পড়লে না? তোমরা সবাই সিনেমা দেখো, নায়ক নায়িকা তোমরা সবাই চেনো, সবাইকে চিনলে তোমরা নবীর সাহাবাক চিনলে না, হাদিস কেন পড়লে না, কোরআন কেন পড়লে না, হাদিস কেন পড়লে না? চিনলে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আয়ুব নাম কি? আয়ুব নাম কে ছেলে? আয়ুব। লিল্লাহে তাকবীর। আয়াত নামে একটা ভাই মাদ্রাসায় 500 টাকা দান করেছে, আর রাব্বুল আলামিন যে নিয়তে দান করলো, আল্লাহ তুমি নিয়তখানা পূরণ করে দাও। আল্লাহ তার পরিবার থেকে যারা ওই অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কিরা নাম কি? লিল্লাহে তাকবীর। আরে কানে তো ঢুকে যায়, ইনা হবে না। রব্বুল আলামিন কোরআনের এক পাখি 50 টাকা দান করলো আল্লাহ। রব্বুল আলামিন যে ওই শিশু সন্তান 50 টাকা নবীর ঘর মসজিদে দান মাদ্রাসায় দান করলো আল্লাহ। তুমি দয়া করে মায়া করিয়া দানটা করিও আর মঞ্জুর করে নাও। সম্মানিত ভাইরা, এই কোরআন যারা দুনিয়ার মধ্যে পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসম্মান করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, একটা হাদিসকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিবেন, ওই হাসরের ময়দানে নাফসি শুরু হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। এমন কঠিন অবস্থায় একটা হাফেজ, আল্লাহ রাব্বুল আলামিন একটা হাফেজকে এমন সম্মান দিবেন, এত মর্যাদা দিবেন, 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজকে এমন ক্ষমতা দিবেন, ওই জাহান্নামী 10 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, একটা আলেমকে 70 জনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য পারমিশন দিবেন। সম্মানিত ভাইরা, আমি বলতেছি না আপনারা বাংলায় শিক্ষায় শিক্ষিত করেন না, তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দুনিয়ার মধ্যে ফরজ করে দিয়েছেন। আমরা সকলেই কোরআন এই মাদ্রাসায় কোরআন পড়ার জন্য ছেলে মেয়েকে মাদ্রাসায় দেব। রাকিব। লিল্লাহে তাকবীর। রাকিব হুসাইন কিছু টাকা দান করেছে আল্লাহ। যে নিয়তে দান করলো তুমি তার দান খানা কবুলার মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার একটা সন্তান, শিশু সন্তান নাম রাকিব, তিনি কিন্তু ইচ্ছা করলে ওই অনেকগুলো দোকান আইছে, ওইখানে কিন্তু সবাই খাইতে পারতো, কিন্তু না খাইয়া এখানে আমার কাছে কিছু টাকা দান করলো আল্লাহ। আর রব্বুল আলামিন
তার দেন শক্তি আল্লাহ বাড়িয়ে দাও, মাথার বেন ভালো করে দাও। আর রব্বুল আলামিন তাকে হাফেজ হওয়ার জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই কোরআন তেলাওয়াত করিয়া, এই কোরআনকে সম্মান করিয়া বিশাল হাফিজ তিনি মত করছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিলেন। তিনি একজন মত করছিলেন, তিনি মদ খাওয়ার জন্য বন্ধুদের সাথে রওনা হলেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে দেখতে পায় একটা কাগজের টুকরা, ওই কাগজের টুকরাটা হাতে নিলেন, নেওয়ার পরে বন্ধুদেরকে ডেকে নিয়ে বলে, তোমরা মদ খাওয়ার জন্য যাও, আজকে আমি যাব না। সঙ্গে সঙ্গে কাটায় ফিরে আসিয়া সঙ্গে সঙ্গে তার মাকে দেখায়, ও মা, দেখো তো মা, এই কাগজে টুকরায় কি লেখা আছে। তখন তার মা কাগজটা হাতে লইয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, তুমি কি আমার বিশারকে কবুল আর মঞ্জুর করে দিয়েছো? বিশারকে বলে, ওরে সন্তান, এখানে তোমার প্রভুর নাম লেখা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিশাল তার মাকে ডাকতে বলে, মা, আমি যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, এই কাগজটা আমি কোথায় রাখবো মা? সুন্দর করিয়া আতর মাখাইয়া মখমলে পেঁচাইয়া সুন্দর করিয়া মাথার উপরে রাখিয়া সারা রাত পাহারা দেয়। এমত অবস্থায় বিশালের মুখ একটু ঘুম এসে চলে আসে চোখে। তখন বিশাল যখন ঘুমিয়ে পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া বিশরুরা ফাতাইসি ফালা ফারাদ, ওরে বিশাল, তুই আমার নামটাকে এত সম্মান দিলি রে বিশাল, এত যত্ন করে রাখলি, এত যত্ন করার কারণে আমি আল্লাহ তোর নামটা ওলি আল্লাহ কুতুবের সাথে রেখে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই কোরআন যারা পড়ে এবং যারা এই কোরআনের পক্ষে থাকে, তাদের দাম আছে কিনা কথা বলেন? তাদের এপারও দাম আছে, ওপারেও দাম আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইযা উদিয়াল মাইতু ফি কবরিহি যাল কুরআনু ইনদা রাহসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন থাকতে পারবে না। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী ভাবে বেঁচে থাকতে পারবে না। সম্মানিত ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সিংহাসনের মধ্যে বসে আছেন। এমত অবস্থায় তার সিংহাসনের মধ্যে তার একটা ঘনিষ্ঠ উম্মত এসে হাজির হয়ে গেলেন। এমত অবস্থায় কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। ওই সুলাইমান আলাইহিস সালামের ঘনিষ্ঠ উম্মতের দিকে আজরাইল আলাইহিস সালাম তাকায় আছে। ওই তাওনি দেখে বড় ভাবে ভয় পেয়ে গেছে। এমত অবস্থায় তখন তার ঘনিষ্ঠ উম্মত বলে, ইয়া রাসূলুল্লাহ, হামদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছেন, আপনাকে তো মুজিজা দিয়েছেন, আপনি তো জিন মাখলুকাতের ভাষা বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, তিনি ডানা ছাড়া পাখা ছাড়া তার সিংহাসন তার উপর উঠিয়া উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখতেন, চিল্লাইয়া বলি আল্লাহু আকবার। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তালের গাড়ি তালে চলে, বিনে তালে চালার গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা
মুসলমান? চিৎকার দিয়ে বলি কথা ঠিক কিনা? আমরা কেমন মুসলমান আজকে আমরা ভুলে গিয়েছি। আমরা মনে করি আমার দাদাই মুসলমান, আমার বাবাই মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান দাবি করি। আসলে মুসলমানের যে করণীয় দুনিয়ার মধ্যে সেগুলো কিন্তু আমরা পালন করি না। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের ঘনিষ্ঠ উম্মত আজরাইলকে দেখে ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে তার ঘনিষ্ঠ উম্মত বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দেখেন আজরাইল আলাইহিস সালাম আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আপনার ভাষা তো সকল মাখলুক বোঝে। আপনি একটা জিনকে ডাকিয়ে আনিয়া আমাকে আপনার সিংহাসন থেকে 10,000 মাইল অতিক্রম করিয়া ওই সমুদ্র পার করিয়া ওই মরুভূমির মধ্যে রেখে আসার ব্যবস্থা করেন। যদি আপনি এই কাজটা করেন তাহলে হয়তো আজরাইল আলাইহিস সালাম ওইখানে যাইতে পারবে না। সম্মানিত ভাইরা, তখন একটা জিনকে ডাকিয়ে আনিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ উম্মতকে পৌঁছাইয়া দিলেন। পৌঁছানোর পর কিছুক্ষণের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সিংহাসন থেকে এখন বিদায় নিতে চাই, কারণ আপনার ঘনিষ্ঠ উম্মতের জানটা কবজ করার জন্য আমার এখন সময় হয়ে গিয়েছে, যাইতে হবে। তখন বললেন, আজরাইল ভাই, আপনি তো এখান থেকেই জানটা কবজ করতে পারতেন, জানটা কবজ করলেন না কেন? তখন আজরাইল দেখে বলে, আপনার ঘনিষ্ঠ উম্মতের এইখানে না, আপনার ঘনিষ্ঠ উম্মতের আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে জান কবজ করার জন্য ওই মরুভূমির মধ্যে। সেই কারণে আমি একটু আগে আসছি যেন আপনার ঘনিষ্ঠ উম্মত যেন ওইখানে যায়। আপনার দ্বারা জিন দ্বারা ওইখানে যাইয়া উপস্থিত হয়েছে। এখন ওইখানে যাইয়া আপনার ঘনিষ্ঠ উম্মতের জানটা কবজ করবো। বলেন সুবহানাল্লাহ।